হ্যালো বন্ধুরা, মালাস গার্ডেনিং হ্যাভেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি, সাথে বাগানের নিত্য কাজে ব্যস্ত আছি। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব ইউফোবিয়া মিলি গাছের সম্পূর্ণ কেয়ার। ইউফোবিয়া মিলি গরমের একটা খুবই সুন্দর ফুলের গাছ, খুবই লো মেনটেনেন্স, খুব বেশি টেক কেয়ার করতে হয় না, আর কাটিং থেকেও কিন্তু খুব সহজে গ্রো করা যায়। আর পুরো গরম জুড়ে গাছে ফুল থাকে, আর তার উপরে সবথেকে বড় ব্যাপার, গাছে বিভিন্ন রঙের ফুল ধরে, যেমন লাল, হলুদ, সবুজ, গোলাপি, সাদা, বিভিন্ন রঙের ফুল ফোটে। আর এটা একটা কাটা প্রজাতির গাছ, তার জন্য গাছের মেনটেনেন্সও খুবই কম। তবে এখন আপনারা যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা হলো বুদ্ধজুয়ের গাছ। এই গাছের ফুলটাও কিন্তু অসাধারণ। আর ফুল গাছের প্রতি আমার ভালোবাসা বেশ অনেক দিনের, আমার খুবই পছন্দ হয়। আর তার জন্যই মাঝে মধ্যেই একটা একটা নতুন গাছ বাগানে অ্যাড করতে থাকি। আর সেই কারণেই কিছুদিন আগে ইউফোবিয়া মিলির একটা কাটিং লাগিয়েছিলাম। গাছটা খুবই সহজে গ্রো হয়ে গেছে, আর সেখান থেকে একটা ছোট্ট কাটিংও আমি লাগিয়েছিলাম। তো সেটাকেও সুন্দরভাবে গ্রো করে ফেলেছি। তো সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। এখানে দেখুন, এই যে আমার অ্যাডিনিয়ামের ফুল গাছটা এখন কিন্তু খুবই সুন্দর ফুল ফুটছে, কিন্তু কাটিং করবার জন্য একদম রেডি হয়ে গেছে। কিছুদিনের মধ্যে গাছের একদম ডালপালা কেটে প্রুনিং করে দিতে হবে। আর এটা হচ্ছে কামিনী ফুলের গাছ, গাছ ভর্তি ফুল। আর এই দিকে দেখুন, এই হলো সেই গাছ যার কথা আপনাদেরকে এতক্ষণ বলছিলাম। এটাই হলো ইউফোবিয়া গাছ। গাছটা দেখতে খুবই সুন্দর, কিন্তু এর কাছে যাওয়া যাবে না, গায়ে প্রচুর পরিমাণে কাঁটা রয়েছে। তবে কাঁটাগুলো একদম সফট, একটু যদি বুঝে হাত দেওয়া যায় তাহলে কিন্তু ফুটে আর যাবে না, একদম বেঁকে যাবে। আর ফুলটা দেখুন, আমার এখানে যেটা রয়েছে এটা হচ্ছে লাল রঙের, আর এর নিচে একটা রয়েছে এটা গোলাপি সবুজ। এই রঙটাও খুবই সুন্দর লাগে, যদিও এই ফুলটা অনেকটা পুরনো হয়ে গেছে, তার জন্য রঙটা অনেকটা ফ্যাকাশে হয়ে গেছে। যেহেতু যখন আমি এই গাছ দুটো লাগিয়েছিলাম তখন এক্সট্রা কোনো জায়গা ছিল না, তাই দুটো ভ্যারাইটির গাছকেই একই জায়গাতে বসিয়ে দিয়েছি। ভেবেছিলাম যদি বেঁচে যায় তাহলে পরে সেপারেট করে দেব। তো আমার মনে হয় না এখনও সেপারেট করবার মতন হয়েছে। তার কারণ এই যে ছোট গাছ, দুটো গাছই যথেষ্ট পরিমাণে ছোট, শিকড় অনেকখানি গ্রো হয়নি। আর তারপরে এই 12 ইঞ্চির যে গ্রো ব্যাগটা এই দুটো গাছের জন্য কিন্তু যথেষ্ট। আপনাদেরকে বললাম যে এর কাঠটা কিন্তু খুবই নরম, এই দেখুন হাত দিয়ে হালকা একটু প্রেস করলেই বেঁকে যায়। আর এদিকে দেখুন, এই গাছের গা দিয়েই বরাবর এরকম ছোট ছোট ব্রাঞ্চ বার হয়, তারপরে গাছটাকে আস্তে আস্তে পুরো ঝোপালো তৈরি করে। আর এই গাছে খাবার দাবার খুব বেশি লাগে না। এবার চলুন আপনাদেরকে বলে দিই কিভাবে গাছটাকে কাটিং থেকে গ্রো করবেন। মোটের উপর একটুখানি বড় সাইজের কাটিং নিয়ে নেবেন, নিয়ে তার গোড়াতে একটুখানি কাটা অংশেতে হলুদ বা ফাঙ্গিসাইড লাগিয়ে 1 থেকে 2 দিন একটুখানি শুকিয়ে নিয়ে তারপরে মাটির মধ্যে বসিয়ে নেবেন। তাহলে কিন্তু গাছ থেকে চারা খুব সহজে তৈরি হয়ে যাবে। ডাল এই গাছের কাটবার সময় খুবই সাবধানে কাজটা করতে হবে। এই দেখুন, এই যে কাটিংটা আমি কিছুদিন আগেই লাগিয়েছিলাম, আর এখন দেখুন গাছে খুব সুন্দর নতুন পাতা চলে এসেছে। আর আমি দেখলাম নিচে বেশ খানিকটা শিকড়ও তৈরি হয়ে গেছে। তো এই কাটিংটা যখন আমি লাগিয়েছিলাম তখন আমার মিডিয়াতে একটু ভুল হয়ে গেছিলো, সুতরাং আপনাদেরকে বলে দিই, যখন এই গাছের কাটিং লাগাবেন তখন মিডিয়াতে বালি, কোকোপিট আর গার্ডেন সয়েল সম পরিমাণে মিশিয়ে একটা সয়েল মিক্স তৈরি করবেন। তারপরে তার মধ্যে যদি আপনারা কাটিংটাকে বসাতে পারেন তাহলে কিন্তু কাটিং থেকে চারা খুব সহজেই তৈরি হয়ে যাবে। আমি প্রথমে শুধুমাত্র কোকোপিটে কাটিংটাকে বসিয়েছিলাম, আর তার কারণে যেটা হয়েছিল, গোড়ার অংশটা পচা শুরু করেছিল আর নতুন ডেভেলপমেন্টও হচ্ছিল না। তারপরে আমি গাছটিকে তুলে গোড়াটিকে কেটে দিয়ে, মানে অর্থাৎ পচা অংশটাকে কেটে দিয়ে তারপরে আবার এই বাটিটাতে বসিয়ে দেওয়ার পরে গাছটা সুন্দরভাবে গ্রো করে গেছে। তো এখন যেহেতু গাছটা সম্পূর্ণ গ্রো করে গেছে, সেহেতু আমি এই গাছটাকে এখন
এইখানে এই গামলাটার মধ্যে বসিয়ে দেব। তো গামলাটাকে মধ্যে বসাবার জন্য গামলাতে যে গাছটা ছিল সেই গাছটাকে আগে তুলে দিই। তো তার আগে চলুন দেখি এই গাছটাতে কি গাছ হয়েছিল। এটা হচ্ছে শীতকালের ডালিয়া ফুলের গাছ। এতদিন গাছটা গামলার মধ্যে ছিল, আর কিছুদিন আগে যদি আপনার ভিডিও আপনারা দেখে থাকেন সেখানে আমি দেখিয়েছিলাম আপনাদেরকে গাছে ফুল বেশ গরম পর্যন্ত হয়েছে। এবার গাছটা মারা গিয়েছে, আর নিচে দেখুন বাল্ব থেকে ছোট ছোট অফশুট অর্থাৎ গাছ বার হওয়া অলরেডি শুরু করে দিয়েছে। আর এই ছোট ছোট অফশুটই আস্তে আস্তে বড় হবে, আবার তার থেকেও ফুল হবে। আর আপনারা চাইলে এই বাল্বগুলোকেও নেক্সট সিজনের জন্য সংগ্রহ করে রাখতে পারেন। তবে আমি এই বাল্বগুলোকে এখন আর আগের বছরের জন্য তুলে না রেখে, যেহেতু অফশুট বার হচ্ছে, মাটিতেই বসিয়ে দেব। তার আগে চলুন এই ইউফোবিয়া গাছটা বসাবার জন্য একটা সয়েল মিক্স তৈরি করি। বন্ধুরা, এই গাছ কিন্তু কাটা প্রজাতির গাছ, সেহেতু এই গাছকে লাগাবার জন্য মাটিটাও একটু আলাদাভাবেই প্রস্তুত করতে হবে। তো দেখুন, গামলাটার নিচের দিকে আমি যে সমস্ত ছোট ছোট গাছের ডালপালা আগাছা ছিল সেগুলো দিয়েই ড্রেনেজ হোলটাকে মোটের উপরে বন্ধ করে নিলাম। এবার যেহেতু এটা একটি কাটা প্রজাতির গাছ, এ গাছের গোড়ায় যদি জল জমে তাহলে কিন্তু গাছের শিকড় পচে গিয়ে গাছ খুব সহজেই মারা যাবে। তার জন্যই এর মধ্যে বেশ খানিকটা আমি বালি মিশিয়ে নিলাম। আর এবার আমি এর মধ্যে মিশাবো গোবর সার। গোবর সারটা প্রায় 1.5 বছরের পুরনো, আর আমাদের এখানে এই রকমের 1 বস্তা গোবর সার 50 টাকাতে কিনতে পাওয়া যায়। তো এই গোবর সার থেকেই আমি কিছুটা গোবর সার নিয়ে নেব, নিয়ে মাটির সাথে ভালো করে মিশিয়ে নেব। অলরেডি আগের যে গাছটা লাগিয়েছিলাম ডালিয়া ফুলের গাছটা, সে কিন্তু মাটি থেকে সমস্ত খাদ্য খাবার শোষণ করে নিয়ে বেড়েছে। আর মাটিটা দেখেও বোঝা যাচ্ছে যে এর মধ্যে খুব একটা খাদ্য খাবার নেই, একদম শুকনো হয়ে যাচ্ছে, সাদা আর হার্ডি। যখন মাটির মধ্যে খাদ্য উপাদান থাকে তখন কিন্তু মাটির জল ধারণ ক্ষমতা বেড়ে যায়। আর খাদ্য উপাদান বলতে আমি এখানে বলতে চাইছি মাটির মধ্যে হিউমাস। এবার হিউমাস হচ্ছে এই গোবর সার, কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট, সবজির খোসা, যাবতীয় অর্গ্যানিক জিনিস থেকে এই গাছের যে খাবার তৈরি হয় সেই খাবারগুলো। এগুলো যদি মাটির মধ্যে অতিরিক্ত পরিমাণে থাকে বা পর্যাপ্ত পরিমাণে থাকে তাহলে মাটির জল ধারণ ক্ষমতা বেশি থাকে। আর যখন মাটির মধ্যে খাদ্য উপাদান খুবই কমে যায় তখন মাটি এই ধরনের সাদা হয়ে যায়, আর মাটির মধ্যে খাবার প্রয়োগ করবার প্রয়োজন পড়ে, আর মাটির কিন্তু জল ধারণ ক্ষমতাও অনেক কমে যায়। যখন আপনারা লক্ষ্য করবেন কোনো একটা গাছের মাটিতে জল দেয়া মাত্রই জল শুকনো হয়ে যাচ্ছে, বা জল মানে মাটিটার ভিজে ভিজে ভাব নেই, একটা ড্রাই ভাব, তখন বুঝবেন মাটিতে কিন্তু খাদ্য প্রদান অনেকখানি কমে গেছে। তখন কিন্তু মাটির মধ্যে আপনাকে খাবার মেশাতে হবে। আর তার সাথেও খুবই ভালো হয় যদি আপনারা মাটির মধ্যে একটুখানি কোকোপিট, খড় বা শুকনো পাতা এই ধরনের জিনিস যদি মিশিয়ে দিতে পারেন। গাছের খাবার হিসেবে সবথেকে বেশি প্রয়োজন হচ্ছে কার্বন, আর কার্বন যদি মাটির মধ্যে বেশি পরিমাণে থাকে অলরেডি সেই মাটির রং হয়ে যায় কালো, আর তাতে কিন্তু গাছের বৃদ্ধিও খুব ভালো হয়, আর গাছকে মানে রোগ প্রতিরোধ করতেও কিন্তু সাহায্য করে। তো দেখুন, এখন আমি বালি আর গোবর সার আর মাটিটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আমরা বেশ খানিকটা সবজির খোসাও ব্যবহার করব, তার জন্য আমি এখানে গোবর সারটা পরিমাণে একটু কমই ব্যবহার করেছি। সমস্ত উপাদানকে আমি কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, সাথে গোবর সার যেটা ব্যবহার করেছি সেটাও যত সম্ভব হয়েছে হাত দিয়ে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছি। আর এই দেখুন, এখানে রয়েছে পেঁয়াজ, রসুন, সবজি, ফল, সমস্ত কিছুর খোসা, বেশ খানিকটা কলার খোসাও রয়েছে। এগুলো সবই আমি এই গামলাটা রেডি করতে ব্যবহার করব। তো দেখুন, এই যে নিচের দিকে বেশ কিছুটা আগাছা, পিটুনিয়া ফুল গাছের ডাল, আগাছা আর যেগুলো ছিল গামলার ওপরের দিকে সেগুলোকে নিচে দিয়ে দিয়েছি। এতে ড্রেনেজ হোলটাও বন্ধ হয়ে থাকবে, আর জলটাও স্বাভাবিকভাবে ড্রেনেজ হয়ে নিচের দিকে চলে যেতে পারবে। এবার সয়েল মিক্সের 1 লেয়ার আর এই সবজির খোসার একটা লেয়ার, এইভাবেই কিন্তু গামলাটাকে ভরে নেব। দেখুন, একটা লেয়ার সবজির খোসা দিলাম, এবার এর উপরে আবার একটা লেয়ার মাটির দিয়ে দেব। এইভাবে যদি আপনারা লেয়ার ওয়াইজ গামলা তৈরি করেন বা টব রেডি করেন
তাহলে কিন্তু এই যে সবজির খোসাগুলো দিলাম এগুলো আস্তে আস্তে পচে মাটির মধ্যে খাবার দেবে, আর গাছ কিন্তু এগুলো খেয়ে খুব ভালোভাবে বাড়তে পারবে আর মাটির গুণগত মানও বজায় থাকবে। সবজির খোসা যেহেতু বিভিন্ন ধরনের রয়েছে, যেমন পেঁয়াজের খোসা, রসুনের খোসা, তার সাথে বিভিন্ন ধরনের সবজির খোসা, কলার খোসা, সেহেতু এর মধ্যে পটাশিয়াম, নাইট্রোজেন, ফসফরাস সমস্ত ধরনের গুণাগুণই কিন্তু গাছ আস্তে আস্তে পেতে থাকবে। এবার চলুন আপনাদেরকে একবার দেখিয়ে দিই যে গাছের গোড়াটা থেকে কেমন সুন্দর শিকড় বার হয়েছে। যেহেতু গাছটার মধ্যে একদিন জল দিইনি, সেহেতু খুব সহজে দেখুন বেরিয়ে চলে আসলো। আর এই দেখুন খুব সুন্দরভাবে শিকড় ডেভেলপ করে গেছে, আর সেটা বোঝা যাচ্ছে এই উপরে পাতার ডেভেলপটা দেখে। এত সুন্দরভাবে গাছটা গ্রো করবে আমি ভাবতে পারিনি, কারণ আপনাদেরকে আগেই বলেছি গাছটার একদম গোড়ার অংশটা পচে গিয়েছিল। তারপরে তাকে আবার সেখানে অপারেশন করে অর্থাৎ কেটে আবার ওই একই ডালকে আমি নতুন মিডিয়া তৈরি করে বসিয়েছিলাম। তারপরেই দেখুন কত সুন্দর রেজাল্ট। তো আপনারাও এইভাবে চেষ্টা করুন, আপনাদেরও কিন্তু খুব সুন্দরভাবে গ্রো হয়ে যাবে। যদি আপনারা আশেপাশে পেয়ে যান তাহলে তো খুবই ভালো, আর যদি না পান নার্সারিতে এই গরমকালে মাত্র 50 টাকাতেই একটা গাছ পেয়ে যাবেন একদম রেডি, ফুল ধরা অবস্থায়, অনেক সাইজে বড়। আর যদি আপনাদের আশেপাশে বা প্রতিবেশী কোথাও দেখতে পান, সেখান থেকে একটা ছোট্ট ডাল নিয়ে চলে আসবেন আর সেটাকে বসিয়ে দিয়েই এইভাবে চারা তৈরি করে নেবেন। আপনারা তো দেখতেই পেলেন যে আমি কত ছোট ডাল থেকে একটা সুন্দর চারা তৈরি করে নিলাম বাগানে। আর এই দেখুন ডালিয়া ফুলের গাছটা যে বসাবো, অন্য আর টব তো এখন আপাতত নেই, সেহেতু এই গাছটার গোড়াতেই আমি ডালিয়া ফুলের গাছটাকে বসিয়ে দিলাম। আর যেহেতু এটা কাটা প্রজাতির গাছ, এই গাছে খাদ্য খাবার কমই লাগে, আর এ গাছ খুব হার্ডি হয়, সহজে মারাও যায় না, কয়েকটা কথা খালি মাথায় রাখলেই। অতিরিক্ত পরিমাণে জল দেওয়া যাবে না, আর গাছের মানে টবের নিচে ড্রেনেজ হোলটা স্বাভাবিকভাবে যদি জলটাকে ড্রেন করে দিতে পারে, তাহলে কিন্তু এ গাছ ভরে সারা বছর ফুল ফোটে, এতে কিন্তু কোনোই সমস্যা হয় না। এবার দেখুন ডালিয়া ফুল গাছের যে শুকনো স্টেমটা ছিল বা ডালটা ছিল, সেটাকে আমি খানিকটা কেটে দিলাম যাতে ছোট হয়ে যায়। আর এবার পুরো গামলাটাকে জল দিয়ে আমি এখানে রেখে দেব। এটা যদিও ছায়া জায়গা, যেহেতু গাছটার শিকড় ভালোভাবে ডেভেলপ হয়ে গেছে আর চারাটা বসাবার সময় শিকড় অংশটা ছিঁড়ে যায়নি, সেহেতু এই গাছটাকে এখন রোদ্দুরে রাখলেও কিন্তু কোনো ক্ষতি নেই। আর এ গাছ কিন্তু রোদ্দুর খুবই পছন্দ করে। এবার চলুন আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই দেখুন যেহেতু কাটা প্রজাতির গাছ, সেহেতু দেখুন জল দিলে জল এক ফোঁটাও কিন্তু পাতার উপরে দাঁড়ায় না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিও রিলেটেড যদি কোনো রকম প্রশ্ন থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের মতন আসি, টাটা বন্ধুরা।